অ্যাটম রে চিনস না? আরো ঘুমাবি? মারবার আইছি, ঘুমায় আছস দেখে মারি নাই, তরে মারবার হুকুম হইছে। আসসালামু আলাইকুম। কামাল সিদ্দিকী। আরমান ঢালি। পাশা, লোকমান পাশা। বসুন বসুন, কি খেদমত করতে পারি? মিস্টার লতিফ, খেদমত করার সুযোগ তো আমরা চাইছি। বাই দ্য ওয়ে, আমরা এই চেম্বারে বছরে 2 বছরে একবার আসি। যখন আমার মতো কোনো নতুন অফিসার আসে, রাইট? রাইট স্যার। হ্যাঁ, এই চেয়ারের অফিসার বদল হয় অনেকটা আমাদের ইচ্ছা। শুনেছি আপনারা আমাকে এখানে এনেছেন। থ্যাংক ইউ। তাহলে আপনি কথাটা জানেন। আসলে রাজধানীতে চাকরি করার মজাটাই আলাদা। ওই মজাটুকু বাড়িয়ে দিয়ে ব্যবসা বাণিজ্য করাই আমাদের কাজ। এক্স্যাক্টলি। এনিওয়ে, আমাদের প্রপোজালটা আপনার মনে ধরেছে কি? প্রপোজাল নয়, বলুন একটা পুরনো প্রফর্মা, যেটাকে নিয়ম ধরে নিয়ে এই চেয়ার দীর্ঘদিন আপনাদের সহায়তা দিয়ে এসেছে, সুবিধা নিয়েছে। মিস্টার কামাল সিদ্দিকী, আপনি ইস্ট ওয়েস্ট সুগার মিলের ম্যানেজিং ডাইরেক্টর, আপনারা দুজন ডাইরেক্টর। আপনাদের মিলের বাই প্রোডাক্ট স্পিরিট, যা মূলত বিষাক্ত বর্জ্য, ওগুলোকে যদি বরাবরের মতো ছাড়পত্র দিয়ে বৈধ করা হয়, তাহলে বছরে আপনাদের পকেটে আসবে কোটি কোটি টাকা। আর এই চেয়ারের মানুষটিরও কোটিপতি হতে 2 বছরের বেশি সময় লাগবে না। রাইট? রাইট স্যার। তবে এবার আপনার পার্সেন্টেজটা 5% বাড়িয়ে দেওয়া হবে। কারণ গত 2 বছরে আপনাদের কোম্পানির অসেবনযোগ্য স্পিরিট খেয়ে মারা গেছে এমন সংখ্যক মদ্যপায়ী, যা সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রায় 40%। এবার আরো বেশি মরবে। কি বলেন? দেখুন, কে মরলো আর না মরলো সেটা আমাদের দেখার বিষয় নয়, কিন্তু আমার দেখবার বিষয়। এই জন্যই সরকার আমাকে এই দায়িত্বশীল চেয়ারে বসিয়েছে। তার মানে আমি আপনাদের এই অবৈধ প্রস্তাব ফিরিয়ে দিচ্ছি। অনেক কামিয়েছেন, ভালো হয়ে যান। আমি জানি আপনাদের পুলিশে ধরিয়ে দিয়ে কোনো লাভ হবে না, কিন্তু আপনাদের বাই প্রোডাক্ট কোটা বাতিল হয়ে যাক, এটা নিশ্চয়ই আপনারা চাইবেন না। মিস্টার লতিফ, আসুন আর শুনুন, আমাকে অবৈধ প্রস্তাব দিয়ে যে ভুল করেছেন, তা শুধরাবার সুযোগ আমি আপনাদের দেব না। নাও গেট আউট। জানা নেই, শোনা নেই, হুট করে অফিসারটির সামনে কাপড় খুলে দিলে। আরে রাখো, ওর মতো একটা পেটি অফিসার আমাদের কি করবে? বোকার মতো কথা। বছরে 1/2 কোটি টাকা উপরি পাওয়ার লোভ যে সামলাতে পারে, তাকে পেটি অফিসার ভাবা ঠিক নয়। ইজ গ্রেট। ওই গ্রেট অফিসারটি আমাদের ভদ্র ভাষায় থ্রেট করেছে। কারেক্ট। ওকে স্পেয়ার করা যায় না। কি করতে সে বদলে? সে বদলে হওয়ার আগে আমাদের সর্বনাশ করতে পারে। আমি খবর নিয়েছি, ও যা বলে তাই করে। বিষাক্ত স্পিরিট বাজারজাত করার অভিযোগে গ্রেপ্তার হলে আমাদের মান সম্মান, সামাজিক মর্যাদা ধুলায় মিশে যাবে। আর বাই প্রোডাক্ট লাইসেন্স বাতিল হলে কোটি কোটি টাকার আয় থেকে আমরা বঞ্চিত হব। এমন ক্ষমতাধর অফিসার যখন আমাদের বন্ধু হতে পারল না, তখন ও চরম দুশ্মন, যার জানে বেঁচে থাকার লাইসেন্স আমি বাতিল করলাম। লতিফুল হকের পর আর কেউ ওই চেয়ারে বসার সাহস পাবে না। অফিসারের পরিচয় তো পাইলাম, অনখুমাটা দেখাও, 2 চোখে দেখে ফটো তুলালো।
ভুল খুন করবার পারুম না। ও কিছু করার আগেই তুমি কিছু করবে। অ্যাটম ফাটলে হিরোশিমা নাগাসাগা হয়ে যায়। তোমাকে ঘুষ সাধলো আর বদমাইশ লোকগুলোকে ছেড়ে দিলে তুমি? রাশেদা বেগম, তোমার কি মনে হয় লোকগুলো কাঁচা বাজারের আলু পটলের ব্যবসায়ী? ওরা লাখ টাকা ঘুষ দিয়ে যা করতে চায় তা হয়ে যায়। তার মানে তুমি কাজটা করে দিচ্ছ? দেখো রাশেদা, এই যে বাড়িটা এটা সরকারের। তুমি কি চাও না আমাদের একটা বহুতল বিশিষ্ট দালান হোক, যেখানে আমাদের একমাত্র ছেলে নিশ্চিত জীবন কাটাতে পারে? না, তা আমি চাই না। বহুতল বিশিষ্ট দালানের ছাদে বসে আমাদের একমাত্র ছেলে নিচের মানুষগুলোকে ছোট ছোট দেখুক, এটা কিছুতেই হতে পারে না। থ্যাংক ইউ রাশেদা, আমিও তা চাই না। আমি চাই সমাজের অসৎ মানুষগুলো যারা অর্থের টোপ ফেলে আরো 10 জনকে অসৎ পথে নামায় তাদের শাস্তি হোক। আমাকে ঘুষ খেতে ওরা যে অন্যায় করেছে তার শাস্তি ওরা পাবে। ওদের মুখোশ আমি খুলে দেব। বক্তৃতা তো ভালোই দাও, রাজনীতি করার ইচ্ছে আছে নাকি? ওটাতেও কিন্তু আমার আপত্তি আছে। তা জানি, তবে এক কাপ চা দিতে নিশ্চয়ই আপত্তি নেই তোমার? তা নেই, কিন্তু ও কি ছেলের ছবিটা অমনভাবে লুকিয়ে দেখছো কেন? আগে কখনো দেখানি? দেখেছি, বরাবরই দেখেছি। এই দেখেছি, এই দেখেছি, এই দেখেছি। মানে পরিষ্কার। সকালে যখন ঘুম থেকে উঠি তখন ছেলে ঘুমে, যখন মর্নিং ওয়াক থেকে ফিরি তখন ছেলে পড়ার টেবিলে, অফিস থেকে যখন ফিরি তখন ছেলে খেলার মাঠে। থাক, হয়েছে। রোজ রাতে এক টেবিলে বসে খাচ্ছ, সে কথা তোমার মনেই পড়ছে না। বসো, চা নিয়ে আসছি। হ্যাঁ, চা। কে তুমি? অ্যাটম। অ্যাটম? কি ভাবতাছ? কলকেট মার্কা ডিল ফুটকা ভাবতাছ? রিস্কার চাকার মতন ফুস হয়ে জায়গা? না রে না, অ্যাটম ফাটলে হিরোশিমা নাগাসাগা হয়ে জায়গা। এখানে কে চাই? তোর জান। আমার সাগর এমএ পাশ করেছে, ভালো রেজাল্ট করেছে। তুমি খুশি হওনি? মা, বাবা খুশি হয়েছে, কিন্তু তুমি খুশি হতে পারোনি। এভাবে সবসময় কেঁদো না মা, বাবার একটা কষ্ট পায়, আর আর আমারও খুব কষ্ট হয় মা। কষ্ট তো সে পাবে। একটা জনজন্ত মানুষ খুন হয়ে গেল, তার কোনো বিচার হলো না। রাক্ষসের মতো সেই খুনিটা ধরাও পড়লো না। বিচার হবে মা, খুনি আমার হাতে ধরা পড়বে। প্রয়োজনে সেই খুনিকে আমি নৃশংসভাবে খুন করব। না না বাবা, আমি চাই না বিচার। তুই ওই কথার কোনোদিন মুখ আনবি না। দুনিয়ার সমস্ত বিধবা মা সন্তানের মুখের দিকে তাকিয়ে স্বামীর শোক ভুলে যায়। তুই আমার সেই অবলম্বন বাবা। কি বলছো তুমি মা? জোয়ান ছেলে থাকতে পিতৃ হত্যার কোনো বিচারই হবে না? বিচার হলেও সে তো আর ফিরে আসবে না। আমার বাবা ফিরে আসবে না, কিন্তু খুনি শাস্তি পেলে বহু পিতা অপঘাতে মরবে না।
বাবার মৃত্যুর সেই লোমহর্ষক ঘটনা ভুলে যাও মা, কিন্তু ভয়ঙ্কর সেই খুনির চেহারা কখনো ভুলো না। না, সেই চেহারা আমি কোনোদিনই ভুলবো না। বিভৎস, বিকট সেই মুখ। অত্যন্ত লজ্জার কথা, বহু নৃশংস খুনের নায়ক, একজন সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি ইচ্ছামতো ঘুরে বেড়াচ্ছে, খুন করছে, কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করতে পারছে না। একদিকে রাজনৈতিক নেতারা পুলিশের ব্যর্থতাকে তুলে ধরে মাঠ গরম করছে, অন্যদিকে দেশের পত্রিকাগুলো পুলিশ বাহিনীকে নিয়ে চলছে সমালোচনার ঝড়। কেন কেন এমন হচ্ছে? কেন অ্যাটমের মতো টপ টেরররা গ্রেপ্তার হচ্ছে না? এ কি পুলিশের উদাসীনতা নাকি অক্ষমতা? বলুন, জবাব দিন। স্যার, বেয়াদবি মাফ করবেন, পুলিশ না উদাসীন না অক্ষম, পুলিশ তো উভয় সংকটে পড়া এক শ্রেণীর জীব। অ্যাটমের মতো হাজারো খুনিকে তো তারাই আগলে রাখছে যারা বরাবরই মাঠ গরম করে। আসামি গ্রেপ্তারের পর এরাই গ্রেপ্তারকৃত আসামির পক্ষে সাফাই গাইতে থাকে। কখনো বলে ত্যাগী কর্মী, কখনো বলে মহাগায়ক, কখনো বলে মহান নায়ক। কারা কারা তারা? আপনিও জানেন স্যার তারা কারা। দেখো ভাই, রাজনীতি এখন একটা শিল্প। এই শিল্পের অপরিহার্য উপাদান হচ্ছে ক্যাডার। এসব ক্যাডারদের নিরাপত্তা আমাদেরই দিতে হবে, কিন্তু প্রশাসনকে খেপিয়ে তো সম্ভব নয়। ওই অ্যাটম ফাটাইছ না, অ্যাটম ফাটলে হিরোশিমা হয়ে যাবো গা, কেউ বাঁচবি না। আমরা তোমার বন্ধু, আই মিন ওয়েলিশা, এখানে সব নেতারা। আরে ভোট কে নেতা? তোরা নেতা তো আমি। তোরা ভোট ভিক্ষা করস আর খালি আমি হুকুম দেই, তামিল হয়ে জায়গা। অ্যাটম, তোমার কথাই হচ্ছে। কি কথা হইতাছে শুনতাছি না? আমারে ফাঁসির আসামি বানায়া তোমরা মিটিং করতাছো। আরে শোনো, পুলিশের কাম বাজে নাই আমারে ধরবার লাইগা। আমি খালি তগলেকে চিনতে আছি, তোমারা সব শালাই তো বেইমান। অ্যাটম, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তোমার পেছনে শত্রুর অভাব নেই তোমাকে খুন করার জন্য। কেডাই খুন করবো? কেডাই খুন করবো? অ্যাটম ফুটাইবার কার সাহস? লালু পাঞ্জুর, টোকাওয়ালার, ঠেলাওয়ালার নাকি ফুসকাওয়ালার?